বন্ধু, বাতেন তো অনেকদিন থেকে ঘর থেকে বের হতে পারতেছে না। ওর জন্য তো একটা ব্যবস্থা করা দরকার। হ্যাঁ বন্ধু, এইভাবে আর কতদিন ঘরে লুকায় থাকবো? তাইলে কি করা যায়? একটা উপায় আছে। কি উপায়? মিনার তলা একটা বাবা আছে, ওই বাবার কাছে গেলে কলঙ্কের দাগ সব মুছে যাবে। চল তাইলে ওই বাবার কাছে নিয়ে যাই। আচ্ছা চল। বাতেন বাড়িতে আসস? কে? খালা, বাতেন বাড়িতে আছে? আমি তো বাতেন, আমার চিনতে পারস নাই? তুই ঘরের মধ্যে বোরকা পরে আসিস কেন? আর বলিস না, দেশের যে পরিস্থিতি, ঘরের মধ্যেও সবসময় আতঙ্কে থাকি, কখন কে দেখে ফেলে। তোর আর এভাবে আতঙ্কে থাকার লাগবো না, আমরা একটা উপায় পাইছি। কি উপায়? আমার পরিচিত একটা বাবা আছে, ওই বাবার দরবারে তোরে নিয়ে গেলে কলঙ্কের দাগ চিরতরে মুছে যাবে। চল তাহলে, আর দেরি না করে বাবার দরবারে চলে যাই। বাবা, আমরা একটা বিপদে পড়ে আপনার কাছে আইছি। ওই থাম, তোরা কি বিপদে পড়ে আমার কাছে আইছস সেটা আমি আগেই বুঝতে পারছি। বাবা, আপনি কেমনে বুঝলেন? আমি যদি বুঝতেই না পারি তাহলে আমি বাবা হইলাম কেমনে? তুই ঠিকভাবে খাইতে পারস না, ঘুমাইতে পারস না, সারা রাত খালি ছটফট করস, ঘরের মধ্যেও সারাক্ষণ বুরকা পরে থাকস, 24 ঘন্টায় আতঙ্কে থাকস, কখন কে কোন দিক থেকে তোরে হামলা করে। হ বাবা, আপনি সবই ঠিক বলছেন। এখন এর উপায় কি? আমার কাছে যেহেতু আইছস, সমাধান তো একটা আছেই। কি সমাধান বাবা? তুই এখন আমার সাথে শপথ করবি, তারপর দুধ দিয়ে গোসল করে বাড়িতে গিয়ে একটা খাসি জবাই করে এলাকার সবাইকে দাওয়াত দিয়ে খাওয়াবি। আচ্ছা বাবা, আপনি যা বলছেন আমি তাই করবো। এখন শপথ বাক্য পাঠ করা হবে, আমি যা যা বলবো তুই তাই তাই বলবি। বল। আমি শপথ করিতেছি যে আজকের পর থেকে আমি আর কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত হব না। এই জীবনে যা পা চাটার তো চাটছি, আর জীবনে চাটবো না। আমি বাংলাদেশের সকল মানুষের কাছে ক্ষমা চাচ্ছি, আপনারা সবাই আমাকে ক্ষমা করে দিবেন। এই বলে আমি আমার শপথ গ্রহণ সম্পূর্ণ করলাম। ওরে এখন দুধ দিয়ে গোসল করে বাড়িতে নিয়ে যা। দুধ দিয়ে গোসল করার মধ্য দিয়ে আমি আমার কলঙ্কের দাগ মুছে ফেললাম। আজকে থেকে আমি স্বাধীন।